আশ্বাস দিয়েও কথা রাখেননি সাংসদ দেব, তার মাঝে হঠাৎই ইস্তফা, যার ফলে বিপাকে ঘাটাল হাসপাতালে করোনার সময়কালে কাজ করা 30 জন অস্থায়ী কর্মী। দেবের উপর ক্ষোভ উগরে দিলেন তারা। জানা গিয়েছে, করোনার সময় আক্রান্ত ব্যক্তিদের দেখভালের জন্য 30 জন কর্মীকে নিয়োগ করা হয় এক ঠিকাদারি সংস্থার মাধ্যমে। অভিযোগ, কিন্তু করোনার পরিস্থিতির উন্নতি হতেই হঠাৎ করে তাদের কাজ থেকে বিরতি দেওয়া হয় বলে অভিযোগ, কিন্তু বকেয়া রয়েছে হাজার হাজার টাকা। এই নিয়ে কর্মীরা স্থানীয় প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংসদ দেব তথা ঘাটাল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দীপক অধিকারীরও দ্বারস্থ হয়, কিন্তু সাংসদ গুরুত্ব সহকারে বিষয়টি দেখার আশ্বাস দিলেও হঠাৎ করেই ইস্তফা দিয়েছেন তিনি। ফলে ক্ষোভে ফুঁসছেন অসহায় ওই মানুষগুলি। আমরা 2020 সালের সেপ্টেম্বর মাসে আমরা করোনাতে কাজ করেছিলাম। আমাদেরকে তখন ডেকে কেউ তখন কাজ করেনি, আমাদেরকে ডেকে কাজ করিয়েছে, আমরা করেছি। কিন্তু করানোর পর আমাদেরকে অনিয়মিতভাবে প্রত্যেক মাসে মাসে টাকাটা দেওয়া হতো না, 2 মাস 3 মাস ছাড়া ছাড়া আমাদেরকে টাকা দিত। দেওয়ার পর এরকম করে করে আমরা সমস্ত দপ্তরে জানিয়েছি, আমরা জেলা দপ্তরে, আমরা এসডিও, বিডিও, যত রাজ্যের যা মানে উপরের সমস্ত মানে নেতারা আছে তাদেরকে সব জানিয়েছি, কিন্তু আমাদেরকে তুচ্ছ ভেবেছে, আমাদেরকে পায়ে মানে ধুলো ভেবে আমাদেরকে মারিয়ে দিয়ে চলে গেছে। আমাদের কথা কেউ শুনেনি, কোনো নেতারাও শুনেনি। আর দেব আমাদের চেয়ারপারসন ছিলেন ঘাটাল হসপিটালের, আরও অন্যান্য ছিলেন, যেমন বীর সিংয়ের 5 কোটি টাকা নাকি মেরে নিয়েও পালিয়ে গেছে, এরকমও শুনতে পাচ্ছি। কিন্তু আমরা ভাবছি, দেব তো আমাদেরকে বলেছিলেন যে তোমাদের টাকা আমরা দিয়ে দেবো, কিন্তু আমাদের তো দিলনি। আর পরে যখন প্রতিনিধি পারে আমাদেরকে চিনতে পারবে, ওরা হচ্ছে বড় উপরের লোক, ওরা আমাদেরকে গরিব, আমরা খেতে পাইনি, তার জন্য কাজে এসেছিলাম, আমাদেরকে পায়ের ধুলো ভেবে তারা মারি দিয়ে চলে গেছে। তারা কোনোদিনও আর টাকা দেবে না, কিন্তু আমাদের দাবি, আমাদের টাকাও দিতে হবে, আমাদেরকে নিয়োগও করতে হবে, এইটাই আমাদের দাবি। দিয়ে প্রতিশ্রুতি দিয়ে ওই টাকা তো ভাগ করে নিয়েছে, আমাদের গরিব মানুষের টাকাগুলো মেরে ওরা ভাগ করে নিয়েছে, ওরা চোর। এছাড়া আর কিছু আমার বক্তব্য।